সূর্যমুখী চাষে লাভের স্বপ্ন দেখছেন চাঁপাইনবাবগঞ্জের অনেক কৃষক। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কৃষকরা এই সূর্যমুখী ফুল চাষ করে অনেক লাভবান হচ্ছেন। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় সূর্যমুখী ফুলের চাষ বেড়েছে এই জেলাতে। সরজমিনে গিয়ে দেখা যায় সূর্যমুখী চাষ করা ক্ষেতে এখন ফুলের সমারোহ। সহস্রাধিক সূর্যমুখী ফুল পূর্ণতা নিয়ে বাতাসে দোল খাচ্ছে। সবুজ পাতার আড়ালে মুখ উঁচু করে আছে সূর্যমুখী। সূর্যমুখীর হাসিতে হাসছে পুরো মাঠ। চারিদিকে সবুজের মাঝে হলুদের সমারোহ। আর এই হলুদ প্রকৃতিকে করেছে আরো লাবণ্যময়। সূর্য যেদিকে ফুলের মুখও সেদিকে, তাই এটাকে সূর্যমুখী বলে। নয়ন জোড়ানো এ দৃশ্য মোহিত করছে সবাইকে। প্রতিদিন আশপাশের এলাকা থেকে সৌন্দর্য উপভোগ করতে সূর্যমুখী ফুলের বাগানে দেখতে আসছেন। অনেকে আবার দেখতে এসে নিজের হাতে বন্দি থাকা ক্যামেরায় নিজেকে আবদ্ধ করছেন। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার দেওপাড়া গ্রামে মোহাম্মদ হাবিবুর রহমান 50 শতক জমিতে এবার সূর্যমুখী চাষ করেছেন। তিনি বলেন, গত 2 বছর ধরে সূর্যমুখী চাষ করছি। কৃষি অফিস থেকে বীজ, সার, কারিগরি সহযোগিতা দিয়েছে। ভালো একটা লাভের আশা করছি। গত বছরে আমি ভালো লাভবান হয়েছি। এবার নাচল উপজেলার মধ্যে প্রথম চাষি আমি সহ আরও অনেকেই আছে। আমি প্রথম হলে উপজেলা কৃষি অফিস থেকে পুরস্কৃত করবে, এর জন্য ভালোভাবে চাষ করছি। আগামীতেও এই এদিকে সূর্যমুখী চাষিরা জানিয়েছেন, সূর্যমুখী ফুলের বীজ থেকে তেল ও খোল হয়। ফুলের ক্ষেতে মোচাক বসিয়ে বাণিজ্যিকভাবে মধু সংগ্রহ করা যায়। এছাড়া শুকিয়ে যাওয়া গাছ জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায়। সূর্যমুখী বীজ বপনের 90 থেকে 105 দিনের মধ্যেই ফুল থেকে বীজ ঘরে তুলতে পারেন। চাষিদের মতে কম খরচে ও অতি অল্প সময়ে সূর্যমুখী ফুল চাষ করে লাভবান হওয়া যায়। এ ফসল চাষে কম খরচে বেশি লাভবান হওয়ায় অন্যান্য চাষিরাও সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন। আগামীতে নাচল উপজেলা সূর্যমুখী চাষ আরও বাড়বে বলে কৃষি কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। নাচল উপজেলা কৃষি অফিসার সালেহ আকরাম জানান, আমরা কৃষকদের প্রশিক্ষণ, কীটনাশক সহায়তা ও পরামর্শ দিচ্ছি। পরিবেশ অনুকূলে থাকলে এ বরেণ্য অঞ্চলে সূর্যমুখী চাষ আরও বাড়বে। সরকারি সহায়তা ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে সূর্যমুখী চাষ বরেণ্য অঞ্চলের কৃষকদের জন্য নতুন সম্ভাবনার এক দ্বার উন্মোচন করেছে। সৌন্দর্য, অর্থনৈতিক লাভ একসঙ্গে এনে কৃষকদের জীবনে নতুন আশার আলো যোগ করেছে এই সোনালী ফুল। সূর্যমুখী এই ফুল দেখতে বহু দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থীরা পাড়ি জমাচ্ছেন এই সূর্যমুখীর প্লটে। রাস্তার ধার দিয়ে যখন কোনো পথচারী যাচ্ছে, সূর্যমুখীর দিকে তাকালে সেখানে ছবি না তুলে কেউ যেতে পারছে না। এই চিত্র অনেকদিন দেখা গেছে। সকলকে বিমোহিত করছে সূর্যমুখীর এই দৃশ্য। সূর্যমুখী এক ধরনের একবর্ষী ফুল গাছ। সূর্যমুখী গাছ লম্বায় 3 মিটার হয়ে থাকে। ফুলের ব্যাস 30 সেন্টিমিটার পর্যন্ত হয়। এ ফুল দেখতে কিছুটা সূর্যের মতো এবং সূর্যের দিকে মুখ করে থাকে বলে এর এরূপ নামকরণ করা হয়েছে। এর বীজ হাঁস মুরগির খাদ্যরূপে ও তেলের উৎস হিসাবে ব্যবহৃত হয়। এ বীজ যন্ত্রে মাড়াই করে তেল বের করা হয়। তেলের উৎস হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে সূর্যমুখীর ব্যাপক চাষ হয়। সমভূমি এলাকায় শীত ও বসন্তকালে, উঁচু লালমাটি এলাকায় বর্ষাকালে ও সমুদ্রকূলবর্তী এলাকায় শীতকালীন শস্য হিসাবে চাষ করা হয়। 1975 সাল থেকে সূর্যমুখী একটি তেল ফসল হিসাবে বাংলাদেশে আবাদ হচ্ছে। বর্তমানে রাজশাহী, যশোর, কুষ্টিয়া
নাটোর জেলা, পাবনা, দিনাজপুর, গাজীপুর, টাঙ্গাইল প্রভৃতি জেলাতে এর ব্যাপক চাষ হচ্ছে। সূর্যমুখী তেল ঘিরেই বিকল্প হিসাবে ব্যবহৃত হয়, যা বনস্পতি তেল নামে পরিচিত। এই তেল অন্যান্য রান্নার তেল হতে ভালো এবং হৃদরোগীদের জন্য বেশ কার্যকর। এতে কোলেস্টেরলের মাত্রা অত্যন্ত কম। এছাড়া এতে ভিটামিন এ, ডি ও ই রয়েছে। বাগান অনেক দিন থেকে চাষ করছি এই বাগানে, তো অনেক মধু চাষ করতে আসে এই বাগানটাতে। বাগানে অনেক লোক দূর দূরান্ত থেকে ছবি তুলতে আসে ভালো লাগে বাগানটাতে। তো এই বাগানটাতে অনেক লাভও হয়। প্রথমে আমরাকে হচ্ছে যে কৃষি অফিস থেকে উদ্বুদ্ধ করেছিল মানে লাগানোর জন্য, এবং হেল্প করেছিল, স্যারেরা হেল্প করেছিল, বীজ দিয়েছিল। সেখান থেকে আমরা সূর্যমুখী চাষ করি এবং খুব ভালো হয়। ভালো হওয়ার পরে আপনার এই বীজই থেকে আপনার হচ্ছে যে তেল উৎপাদন হয়। আর এই তেলটা অনেক হচ্ছে যে আপনার স্বাস্থ্যের জন্য ভালো, প্লাস হচ্ছে যে বিক্রি করা প্রায় লাভবান হয়েছে আমরা। আর এই প্রায় হচ্ছে যে বীজের দাম হচ্ছে যে 1 মণ যদি ধরতে যাই 4000 টাকা মণ, আর হচ্ছে 400 টাকা কেজি। এই জন্য আমরা প্রত্যেক বছরই এখন চাষ করছি। আমরা প্রায় গত 3 বছর ধরে চাষ করছি এই ফুল। তবে কেমন সব মিলিয়ে ভালো, প্লাস অনেকে হচ্ছে ছবি তুলতে আসে, ছবি তোলার জন্য অনেকে ফোন দেয়। প্লাস এটাতে যদি আমরা উপজেলার মধ্যে যদি ফার্স্ট হতে পারি তাহলে এক্সট্রাভাবে প্রাইজ মানে উপহার আছে কৃষি অফিস থেকে। এই তো এই জন্য আমরা প্রত্যেক বছরই চাষ করি, আর আগামীতে করবো ইনশাল্লাহ। কত বিঘাতে চাষ করেন? আমরা প্রায় 2 বিঘার উপরে এখন চাষ করি। আগে করতাম হচ্ছে যে 15 কাঠা, তারপরে হচ্ছে যে 1 বিঘা এরকম। কিন্তু যখন থেকে আমরা লাভবান হয়েছি তখন থেকে আপনার এটার বৃদ্ধি পেয়েছে আমাদের কাছ থেকে। হ্যাঁ, এবং আরেকটা কথা যে আমরাই নাচল উপজেলার প্রথম চাষি এগুলা চাষ করেছি, মানে উপজেলার মধ্যে আমরাই প্রথম। আর এবং আমাদের দেখা দেখি অনেকেই আমাদের কাছে আসে পরামর্শ নিতে, কীভাবে লাগাবো, কীভাবে লাগালে ভালো হয়, কীভাবে কী করে। এই তো আমরা তাদেরকে পরামর্শ দিই লাগানোর জন্য, তাদেরকে হেল্প করি। এই তো তেল জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের আওতায় আমরা নাচল উপজেলা পৌরসভা দেওপাড়া গ্রামে একটি প্রদর্শনী বাস্তবায়ন করেছি। আমাদের কৃষক হাবিবুর রহমান উনি এই প্রকল্প থেকে প্রাপ্ত বীজ, রাসায়নিক সার, জৈব সার এবং অন্যান্য উপকরণকে প্রদর্শনীটি বাস্তবায়ন করেছেন, এবং এটি বর্তমানে ফুল অবস্থা রয়েছে এবং গাছের অবস্থা বেশ ভালো। তো সূর্যমুখী তেল আমরা নাচল উপজেলায় চাষাবাদের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। যেহেতু সূর্যমুখী তেল এটি বাজারে যে অন্যান্য ভোজ্য তেল রয়েছে, বিশেষ করে সরিষা, সয়াবিন, সেটির তুলনায় কিন্তু অধিক পুষ্টি সমৃদ্ধ এবং অ্যান্টি অক্সিডেন্ট এতে বেশি পরিমাণে রয়েছে, এবং এতে ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড সহ, পলিন সহ অন্যান্য ফ্যাটি অ্যাসিডের পরিমাণও বেশি রয়েছে। এটি অনেক সময় আমাদের যে মাংসপেশির ব্যথা উপশম করে এবং আমাদের স্মৃতিশক্তি বাড়ায়। এটি গবেষকরা তাদের গবেষণায় পেয়েছেন। সেদিক থেকে, স্বাস্থ্যগত দিক থেকে বিবেচনা করে আমরা এই তেলটিকে আমরা ভালো তেল হিসেবে বিবেচনা করতে পারি। সেখান থেকে সরকার সারা দেশেই সূর্যমুখী চাষাবাদের এবং সম্প্রসারণের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের যে কৃষক ভাই, উনি তার জমিতে চাষাবাদ করেছেন এবং উনি বিগত 4 বছর থেকে চাষাবাদ করছেন। 4 বছর থেকে আমরা এটি তার তত্ত্বাবধানে এই উপজেলা চাষাবাদ করে আসছি, এবং তিনি সেখান থেকে বিঘা প্রতি 8 থেকে 9 মণ পর্যন্ত বীজের ফলন পাচ্ছেন, যেটির বাজার মূল্য 40 থেকে 45 হাজার টাকা। এবং এখান থেকে যে তেল উৎপাদন হয় সেটি কিন্তু 400 থেকে 450 লিটার করে তিনি বিক্রি করেন। তো আমরা অন্যান্য ফসলের সাথে যদি বিবেচনা করি তাহলে দেখতে পাই যে সূর্যমুখী চাষাবাদ করে কিন্তু দ্বিগুণ, অন্যান্য ফসলের তুলনায় দ্বিগুণ লাভ করার সম্ভাবনা রয়েছে। এছাড়া বরেন্দ্র অঞ্চল একটি পানির এখানে অভাব রয়েছে, যেহেতু এখানে বোরো ধানে বেশি পরিমাণে পানি লাগে, সুতরাং বোরো ধানের পরিবর্তে আমরা অন্যান্য তেল জাতীয় বা ডাল জাতীয় ফসলের চাষাবাদ বাড়াচ্ছি। সেই দৃষ্টিকোণ থেকেও কিন্তু এটি আমাদের এই বরেন্দ্র অঞ্চলের উপযোগী একটি ফসল, যেহেতু এখানে 2 থেকে 3টি সেচ হলে কিন্তু এই চাষাবাদ হয়ে যায়। তো সার্বিক দিক বিবেচনা করে সূর্যমুখী আমাদের এই আবহাওয়া জলবায়ুর সাথে অত্যন্ত ম্যাচ করে। আমরা কৃষক ভাইদেরকে পরামর্শ দেব যে আপনারা অধিক পরিমাণে সূর্যমুখী চাষাবাদ করুন। এর জন্য যে প্রযুক্তিগত সহায়তা এবং অন্যান্য উপকরণাদি সহায়তা দরকার আছে, আমরা উপজেলা কৃষি অফিস থেকে আমরা আপনাদেরকে সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করব।